আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আছি তায়েফের ময়দানে, মসজিদে আদ্দাস এখানে আছি। এটা সেই বাগান, যেই বাগানের ভিতর থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে নবীজি আসছিলেন এবং সাথে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সাকিব গোত্রের তিনজনকে দাওয়াত দিলেন, তারা দাওয়াত গ্রহণ করলেনই না, বরং তাকে অপমান করলেন যে আপনাকে ছাড়া আর কাউকে কি নবী বানাইতে পারলেন না? আর বলছে আপনি যদি আপনার কথা শুনবই না, তো আপনি মিথ্যাবাদী হন আরেকজন। তো নবীজি অপমান করলো। এরপর নবীজিকে আল্লাহ দুষ্ট বালকদেরকে লেলা দিলেন নবীজির পিছনে। এই সেই খেজুর গাছ, ওই সময়টা এখানকার যে খেজুর গাছ আছে, এই খেজুর গাছের নিচেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছিলেন। এই সেই মসজিদে আদ্দাস, এইখানেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছিলেন। এটা মসজিদ আদ্দাসের ভিতরের অংশ। এই অলিগলির ভিতর দিয়ে নবীজি আসছিলেন ওই সময়। এটা হচ্ছে ওই সময়কার খেজুর বাগান, আনারের বাগান, যেখানে নবীজি অবস্থান নিয়েছিলেন। এই সে বাগান। এই যে বাগান দেখা যাচ্ছে, এটা তায়েফের সেই বাগান, যে বাগানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন। তায়েফের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন এবং উনি দাওয়াত দিয়েছেন সাকিব গোত্রের লোকদেরকে। তারা দাওয়াত শুনে নেয়, বরঞ্চ দুষ্ট বাচ্চাদেরকে লেলাইয়া দিয়েছেন এবং তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচারিত করছেন। তখন এইখানে এসে উনি আশ্রয় নিয়েছিলেন। এক গোলাম ছিলেন আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এখানে তাকে আশ্রয় দিয়েছিলেন এবং এখানেই নবীজি ছিলেন। এই সেই বাগান। আল্লাহ, যখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে পাহাড়কে মিলিয়ে দিবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উম্মতের জন্য দোয়া করছেন। এই দোয়ার বদৌলতে আজকে আমরা মুসলমান। উম্মতের জন্য বর্দা করলে আমরা মুসলমান হতে পারতাম না। আল্লাহু আকবার। এই পাথরের গলির ভিতর থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত করতে গেছেন। এই সে তায়েফ, সেই বাগান। আল্লাহু আকবার। এই সে তায়েফের পাহাড়। ওই সময় যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদোয়া করতেন, তাহলে আজকে আমরা মুসলমান হইতাম না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করছেন। এই সাকিব গোত্রতে যে দাওয়াত দিচ্ছেন গলিতে গলিতে, এই সাকিব গোত্রেরই এই এরকম ধনী লোকরা ছিলেন। এই সাকিব গোত্রের মধ্যে থেকেই সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছেন। নবীজিকে হত্যা করার জন্য এই পাথরটা ছাড়ছিল। ওই যে পাশে ছোট্ট একটা পাথর দেখা যাচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা এই পাথরের মাধ্যমে তাকে আল্লাহ তাআলা হেফাজত করছেন। এই সেই তায়েফের ময়দান, নবীজি সিজদা পড়েছিলেন। এই অবস্থার মধ্যে তারপর তাকে ওই বড় পাথর মেরেছিলেন, ওই বড় পাথরটা। তখন ওই ছোট্ট একটা পাথর ওইখান থেকে হেফাজত করছেন। নবীজির স্মৃতিস্বরূপ এখানে মসজিদটা করা হয়েছে। এটা হচ্ছে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইপের লোকেরা পাত্র করছে না।
পুরোটা পড়েন। হ্যাঁ, اتقى وهو جاملين بهذا المكان أو بقربه এখানে তো আসে আর রক্তাক্ত অবস্থা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানটায় বসছিলেন। এই সেই জায়গা, এই বসার জায়গাটা আল্লাহ তাআলা দেখার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে আসলেন, আর যখন ওই সাকিব গোত্রের লোকেরা তাকে এই খেদায়া দিল, পাথর মারলো, এরপর উনি এক জায়গায় বসে অবস্থান করছিলেন। এটা হচ্ছে সে বসার জায়গা। আর নবীজি এইখানে বসা অবস্থার মধ্যে কাফেররা ওই উপর থেকে পাথর থেকে মারছিলেন নবীজিকে মারার জন্য। এই যে দেখেন, দেখা যাচ্ছে ওই যে বড় পাথরটা, ওই যে বড় পাথরটা, ওই পাথরটা নিচে ছোট্ট একটা পাথর দেখে, ওই পাথর দ্বারা আল্লাহ পাকে বড় পাথরটাকে আর নিচে নামতে জানে আল্লাহ তার নবীকে হেফাজত করছে। এখানে নবীজির স্মরণে একটা মসজিদ আছে, এটা হচ্ছে মসজিদে রাসূলুল্লাহ। এখানে আগে খোলা ছিল, এখন বর্তমানে খোলা নেই, বন্ধ হয়ে গেছে। মসজিদটা আগে খোলা ছিল, এখানে নামাজ পড়া হতো, এখন এই মসজিদে নামাজ পড়া হয় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পরিমাণ কষ্ট কোরবানি করছেন। এই পাহাড়গুলির পাহাড়ের প্রত্যেকটা পাহাড়ের উপরে ঘরবাড়ি ছিল এবং সাকিব গোত্রের লোকেরা ছিল। এই সাকিব গোত্রের লোকদেরকে দেওয়া দরকার। নবীজি যে পরিমাণ অত্যাচারিত হয়েছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে এত দাগ নবীজির পিঠের মধ্যে বসন্ত দাগের মতন। বলছে যে আপনার শরীরে এত দাগ কেন? বলে তায়েফবাসীরা আমাকে যে কষ্ট দিছে, এই কষ্ট তো আমি এখনও পর্যন্ত পাইতেছি। সবচেয়ে বেশি কষ্ট পাইছেন তায়েফবাসীর কষ্টটা। অথচ এই তায়েফবাসীর কষ্টে পাওয়ার পরে সে যে দোয়া করছেন, এই দোয়ার বদলতে আল্লাহ তাআলা হেদায়েত দান করছেন। পবিত্র তায়েফ থেকে সেলিম মোল্লা, মিরপুরা, ঢাকা, 1216। আজকে 29 সেপ্টেম্বর 2024।